চলো, আমাদের ইংলিশ ক্লাস হচ্ছিল, তাই তো? আচ্ছা, এর আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? লাস্ট নাউন পড়ছিলাম। হ্যাঁ, নাউনের প্রত্যেকটা আমাদের যে ভাগ সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা ডিটেল এবং ব্যাখ্যাও করেছিলাম, এবং এটাও দেখেছিলাম কখন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হিসেবে কাজ করে, কখন একটা কমন নাউন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করে। তো এসব দেখে নিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, এটাও বলেছিলাম যে ম্যাটেরিয়াল নাউনের আগে দা যখন থাকছে সেটা কিন্তু আবার হয়ে যাচ্ছে কমন নাউন। এসব সবকিছু জানা আমাদের হয়ে গেছে। হুম, এবারে যেটা আজকে জানবো, কিছু এমন কিছু রুল থাকবে নাউন থেকে, যেই রুলগুলো আমাদের পরীক্ষার হলে একটু মাথা খাটিয়ে, ঠিক আছে, আমাদের কিন্তু প্রশ্নগুলো সলভ করতে হবে। তো চলো আমরা আগে একটু থিওরিটা দেখে নিই, তারপর আমরা একটা করে রুল নিয়ে আসবো এবং একটা করে আমরা এক্সাম্পল দেখে নেব, আর দিয়ে আমরা আগে বাড়বো এবং নাউনটাকে আমরা শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? ফাইন। তো চলো, আমি যদি প্রথম যদি একটা রুল বলি, চলো আমি রুল নাম্বার 1 লিখছি এখানে। ক্লাস হচ্ছে আমাদের নাউন থেকে, ঠিক আছে? এই রুলগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানে কমন যে মিস্টেক গুলো হয়, সেই মিস্টেকটাকে আমাদের মানে ঠিক করতে সাহায্য করবে, ঠিক আছে? তো চলো, রুল নাম্বার 1 কি বলছে, ঠিক আছে? দেখো, এই নাউনের ক্ষেত্রে মানে যখন আমরা নাউনের যে মানে পজিশন দেখি, তো কখনো দেখি সাবজেক্টের জায়গায় বসে, কখনো বসে অবজেক্টের জায়গায়। নাউনের কথা যদি বলি আমি, তাহলে সেক্ষেত্রে যখন নাউনের জায়গায় থাকবে, সেক্ষেত্রে নাউনের কিছু রূপ আছে, যেখান থেকে তুমি ভার্বটাকে সিঙ্গুলার দেবে নাকি প্লুরাল দেবে, নাউন দেখে তখন বোঝা খুব কঠিন হয়ে পড়ে। তো সেই জায়গাটা কিরকম, চলো একটা আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? যে ধরে নাও লেখা আছে, খুব ভালো করে বোঝো ব্যাপারটা, হ্যাঁ? ধরে নাও লেখা আছে যে কারোর নাম লেখা আছে, মনে করো তার নাম, এর নাম হলো মিজান, মনে করো, ঠিক আছে? মিজান এন্ড, ঠিক আছে, এর নাম মনে করো রনি, দিয়ে লেখা আছে মিজান এন্ড রনি, দুটোই কিন্তু হচ্ছে প্লুরাল, রাইট? দুটো মিলে একসঙ্গে কি হচ্ছে? প্লুরাল, একের অধিক ব্যক্তি, দুটো ব্যক্তি আছে। কিন্তু যদি আমি বলি মিজান এন্ড রনিজ ফাদার, এটা একটা আমি লিখলাম যে কোনো একটা মানে ফ্রেজ, ফ্রেজ বলতে পারি বা নাউন বলতে পারি, নাউনের পজিশনে বসে আছে। আরেকটা লিখছি আমি মিজানস অ্যান্ড রনিজ ফাদার। দেখো, আমি দুটো আমি সেন্টেন্স লিখেছি, সেন্টেন্স বলে ভুল, সেন্টেন্সটা পূর্ণ করিনি এখনো। আচ্ছা, লিখে দিচ্ছি, চলো। ইজ কামিং, মনে করো এটা লিখলাম ইজ কামিং। না, ওটাই বলছি। এবারে দেখো, লক্ষ্য করো যে দুটো সেন্টেন্সে আমি কিন্তু ইজ কামিং দিয়েছি, কিন্তু এখানে লক্ষ্য করো দুটোতেই কিন্তু মিজান এন্ড রনিস দুটো নাম আসছে এখানে। তো সিম্পল ভাবে মাথায় আসতে পারে এটা আর হতে পারে, এবং সেটাও আর হতে পারে, এটা মনে হতে পারে। কিন্তু ব্যাপারটা এখানে বোঝার আছে, সেটা কি বলতো, মন দিয়ে বোঝো। যখন বলছি আমি যে মিজান এন্ড রনিস ফাদার, এর মানে হচ্ছে মিজান এবং রনির বাবা একটা একজন সিঙ্গেল ব্যক্তি। সেক্ষেত্রে এখানে আগের ইজটাই ঠিক ছিল, কিন্তু যখন আমি বলছি মিজান এন্ড রনিস ফাদার্স, এখানে এস তোমাকে অ্যাড করতে হবে, এর মানে মিজানের এবং রনির বাবারা আসছে, তখন আর কামিং ঠিক আছে, এখানে ইজটা ঠিক আছে। এর মানে লক্ষ্য করে দেখতে হবে যে এই ফাদারটা অ্যাকচুয়ালি মিজান আর রনি দুজনেরই একটা সিঙ্গেল ফাদার, কিন্তু এখানে দেখো মিজানের আলাদা বাবা আছে, রনির আলাদা বাবা আছে, তাই এখানে ফাদার্স অ্যাড করতে হলো। তো এখানে আর ঠিক আছে, ইজ ঠিক আছে। নিয়মটা বোঝা গেছে আশা করি। লেখো, ব্যাপারটা বোঝা গেছে। তাহলে তাহলে আমাকে একটু ভালো করে দেখে নিতে হবে যে অ্যাপোস্ট্রফি যদি দুই জায়গায় এরকম থেকে যায়, এর মানে দুটোর সিঙ্গেল সিঙ্গেল মানে ডবল হয়ে যাচ্ছে আলটিমেটলি, এই ফাদার্সটা দুজনের আছে। কিন্তু এখানে যখন বলছে মিজান অ্যান্ড রনিস ফাদার, এর মানে হচ্ছে ফাদারটা সিঙ্গেল, মিজান আর রনি দুজনের বাবা সেম আছে। কতটা বোঝা গেল? আচ্ছা, তাহলে এক্ষেত্রে সহজেই কিন্তু আমরা ভার্বটা কোনটা পুট করব বা এখানে কোথায় এস হবে কি এস হবে না আমরা সহজে বুঝতে পারবো, ঠিক আছে?
চলো ঠিক আছে, এবার চলো রুল নাম্বার 2 এ আসছি। রুল 2 কি বলছে? রুল 2 বলছে যদি একটা নাউনকে কোয়ালিফাই করে দুটো ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, এবং সেক্ষেত্রে যে ভার্বটা আমার বসবে বা সেক্ষেত্রে পুরো সাবজেক্টটা যে কাজ করবে, নাউনটা যে কাজ করবে অ্যাজ এ প্লুরাল। কিরকম? চলো একটা এক্সাম্পল দিচ্ছি। মানে একটা মানে সিঙ্গেল নাউনকে দুটো ভিন্ন অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে। মানে আমি লিখছি, নিয়মটা দেখো, যে একটি সিঙ্গেল নাউনকে দুটি ডিফারেন্ট অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে। কোয়ালিফাই মানে ওকে বাংলাতে কি বলি কোয়ালিফাইকে? ওর ব্যাপারে ওটা বিশেষায়িত করা, ঠিক আছে? ব্যাপারটা কেমন? চলো একটা আমরা এক্সাম্পলে আসি। হ্যাঁ, একটি সিঙ্গেল নাউনকে দুটি ডিফারেন্ট অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে। ব্যাপারটা কিরকম দেখো, আমি একটা এক্সাম্পল লিখছি। যেমন ধরে নাও আমি বললাম কালচারাল অ্যান্ড সোশ্যাল লাইফ ইন ইন্ডিয়া ড্যাশ চেঞ্জিং। কি বললাম দেখো, কালচারাল অ্যান্ড সোশ্যাল লাইফ ইন ইন্ডিয়া ড্যাশ চেঞ্জিং। তো ভালো করে বোঝো যে এখানে তাহলে নিশ্চয়ই লাইফটা তাহলে কি নাউন আমাদের, এটা কি বলো নাউন। তাহলে লাইফ দু রকম আসছে এখানে নিশ্চয়ই, একটা হচ্ছে কালচারাল লাইফ আর একটা সোশ্যাল লাইফ। তার মানে লাইফটাকে এখানে বিশেষায়িত করছে দুটো অ্যাডজেক্টিভ, একটা কালচারাল 1 নাম্বার আর সোশ্যালটা 2 নাম্বার। তো লেখা আছে একটি সিঙ্গেল নাউনকে দুটি ডিফারেন্ট অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে। সেক্ষেত্রে আমরা এই যে মানে পুরো যে মানে সাবজেক্টের জায়গায় যে আছে এই যে কালচারাল অ্যান্ড সোশ্যাল লাইফ, এই পুরো পার্টটা কাজ করবে অ্যাজ এ প্লুরাল নাউন। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা ভাবটা বসাবো, ইজ বসাবো না আর বসাবো? আর বসাবো। তাহলে আনসার হবে হ্যাঁ, না মানে মাথায় আসতে পারে যে লাইফ ইজ চেঞ্জিং, মনে হয় এটা মাথায় আসতে পারে, লাইফটা তো সিঙ্গুলার, ওই জন্য মনে হতে পারে লাইফ ইজ চেঞ্জিং, কিন্তু না, কালচারাল অ্যান্ড সোশ্যাল লাইফ এই লাইফটাকে দুটো অ্যাডজেক্টিভ করছে বিশেষায়িত, তাই এখানে হয়ে যাবে আর। ব্যাপারটা বোঝা গেল আশা করি। তাহলে খুব ভালো একটা এক্সাম্পল, কালচারাল অ্যান্ড সোশ্যাল লাইফ ইন ইন্ডিয়া আর চেঞ্জিং। মানে এখন তোমার মনে হতে পারে আমরা নাউন, দুটোই হয়, কোনো ব্যাপার নাই, ভারতের বললেন বা ভারতের মধ্যে দুটোই চলবে। আচ্ছা, এবারে একটা কথা বললি যে এই সেন্টেন্স মানে তাতে আমরা যখন শিখছি মনে হতে পারে আমরা সে নাউন শিখছি না ভার্ব শিখছি। অ্যাকচুয়ালি নাউনের অ্যাপ্লিকেশনটা দেখাতে গিয়ে ভার্বটাকে আমাকে নিয়ে আসতে হচ্ছে, নাহলে কি করে তোমাকে দেখাবো যে আমি এটা কেমন নাউন, সিঙ্গুলার না প্লুরাল নাউন। ব্যাপারটা বোঝা গেল কি? তাহলে এখানে যে নাউনটা কাজ করছে অ্যাজ এ প্লুরাল, বলে ভার্বটা হবে প্লুরাল। ঠিক আছে ব্যাপারটা? ভেরি গুড। চলো রুল নাম্বার 3 তে আসি। ধরবে আশা করি। দেখো রুল নাম্বার 3 কি বলছে দেখো, বলি দেখো, বলছে কিছু কিছু ওয়ার্ড আছে নাউনের মতোই বা নাউনই বলা হয়, কিন্তু এগুলো কোনো নিউমেরিক্যাল একটা নাম্বারকে বোঝাবে। যখন এরকম নিউমেরিক্যাল নাম্বারকে বোঝাবে কিন্তু নাউন কাজ করছে, সেক্ষেত্রে আমরা এস বা এস অ্যাড করে প্লুরাল বানাতে পারবো না। মানে কিরকম, আমি আগে লিখি আগে, যে কিছু নাউন, মানে ব্র্যাকেটে লিখবেন নিউমেরিক্যাল, মানে সংখ্যাবাচক নাউন। হ্যাঁ, কিছু নাউন যারা নিউমেরিক্যাল এস অথবা ইএস যুক্ত করে প্লুরাল করা যায় না। চলো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, কিরকম দেখো, ভালো রকম একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। ধরে নাও তুমি বলছো
লিখলাম মনে করো 5 ডজেন্স এগস। দেখো লক্ষ্য করো যে এখানে 5 ডজেন্স এগস, লেগ কেন বলছি এগস, যতগুলো এখানে বললাম এই যে মানে একটা ফ্রেজ বলছি, সেক্ষেত্রে দেখো ডজেনটাকে আমি এস যোগ করে দিয়ে আমি ডজেন্স বানিয়ে ফেলেছি। তো ডজেনটা মানে কি এক কি 12টা মিলে এক ডজন হয়, একটা মানে নিউমেরিক। তাহলে সেক্ষেত্রে এই এসটা অ্যাড করতে পারবো না। দেখো এস বা ইএস যুক্ত করে প্লুরাল করা যায় না, এটা অবশ্যই প্লুরাল, কিন্তু এসটা অ্যাড হবে না। তাহলে কি হবে বলো, এটা আলটিমেটলি এই এসটা কেটে যাবে, আনসার হবে 5 ডজন এগস। এখানে এসটা হবে, ওখানে হবে না। ঠিক আছে, তাহলে কি লিখবো বলো, আনসারটা হচ্ছে 5 ডজন এগস। কথা বুঝলে কি বুঝলে না, মানে এইখানে এসটা হবে কিন্তু এইখানে এস হবে না, 5 ডজন এগস। ঠিক আছে, আরো আছে এক্সাম্পল, যেমন দেখো আরো আমি এক্সাম্পল আসি। ফর এক্সাম্পল 200 রুপিস ইয়া 200 রুপিস, 100 এস যোগ হবে না, তাহলে লিখতে পারি 200 রুপিস। মানে আমি এখানেও কিন্তু এসটা রুপির সঙ্গে যোগ করব, 100 এর সঙ্গে নয়। বুঝতে পেরেছো? তাহলে যদি 100 এ না হয় তাহলে 1000 এ নিশ্চয় হবে না। 1000 বলো, লাখ বলো, যা আছে, ক্রোর আছে, কোথাও এস যুক্ত হবে না। ঠিক আছে, হ্যাঁ, কথা বুঝলে কি বুঝলে না? হ্যাঁ, ধরে নাও কারোর কাছে আছে 2 ক্রোর, তো 2 ক্রোর্স বলা যাবে না, 2 ক্রোর। 2 ক্রোর মানে 2 কোটি। ঠিক আছে, 2 ক্রোর্স করলে বেশি টাকা হয়ে যাবে না আমার। ঠিক আছে, তাহলে ওটা এস যোগ করা যাবে না। ব্যাপারটা বোঝা গেল তাহলে? চলো, মানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছে, তোমরা বাড়িতে নিজেরা অ্যাপ্লাই করে দেখবে। ঠিক আছে, ওকে ফাইন। চলো রুল নাম্বার এবার কত, 4 এ আসি। হ্যাঁ, মানে এগুলো কি বলেন তো, এগুলো আপনাকে যখন মানে কোশ্চেন আসবে আপনি রুলগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন যে ভুল হওয়ার চান্সটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, চলো কিছু ফ্র্যাকশন দিয়ে থাকে, ফ্র্যাকশন দিয়ে যেখানে হামেশাই ভুল হয় আমাদের করতে গিয়ে, ফ্র্যাকশন দিয়ে। রুল নাম্বার এটা 4 দিচ্ছি, ফ্র্যাকশন রিলেটেড। কিরকম ব্যাপারটা দেখো, হ্যাঁ, এটা আমাদের ম্যাথের ফ্র্যাকশন নয়, কিন্তু ম্যাথের জিনিসটাকে এখানে আমরা নিয়ে আসবো। ব্যাপারটা কিরকম, এই যে আমরা বলি 1 বলি, হাফ বলি, দেড় বলি, বলি কি বলি না, আড়াই বলি, ইত্যাদি ইত্যাদি সব বলি। তো সেক্ষেত্রে কিভাবে আমাদের নাউনটা কাজ করে এবং ভার্বটা কিভাবে বসাবো। তো নাউন যদি চিনতেই পারলাম না সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে বসাবো কি করে আমি ভার্বটা, তাই তো? এগুলো কিন্তু হামেশাই ভুলে যায়, এগুলো কমন এররের মধ্যে পড়ে বা কমন মিস্টেক্স। তো দেখো লক্ষ্য করো যে ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা কি করব, যেমন একটা দেখো এক্সাম্পল আসি ডিরেক্ট, তাহলে বুঝতে পারবে। যদি আমি বলি এ ইয়ার, এটা লিখে 1 লিখে চলো, 1 ইয়ার অ্যান্ড এ হাফ, এর মানে হচ্ছে একটি বছর এবং অর্ধেকটা, মানে 1.5 বছর। তাহলে এটাকে বলছি 1 ইয়ার অ্যান্ড এ হাফ, এর মানে হচ্ছে 1.5 বছর। ব্যাপারটা বুঝলে? আরেকটা লিখছি, ঠিক আছে, দেখো কি লিখলাম বলো, দুটো আমরা এক্সাম্পল দিয়েছি, 1 ইয়ার অ্যান্ড এ হাফ, আরেকটা লেখা আছে 1.5 ইয়ার্স। ঠিক আছে, তো দুটোই তোমার এখন দেখো ভালো করে যে দুটোই কিন্তু একই জিনিসকে বোঝাচ্ছে, যে দুটোর মানেই তো মানে সেম আসছে। 1 ইয়ার মানে একটি বছর, অ্যান্ড এ হাফ এবং অর্ধেকটা আরো, এর মানে কি হলো 1.5 বছর। 1.5 ইয়ার্স এর মানে কিন্তু 1.5 বছর। তো সেক্ষেত্রে কোনটাতে আমি ইজ করব, কোনটাতে আর করবো, এখানে এস যুক্ত হয়ে গেছে অবশ্যই আবার। চলো, হ্যাঁ, 1.5 ইয়ার আর 1 ইয়ার অ্যান্ড এ হাফ, পার্থক্যটা কোন জায়গায়? তোমাকে অপশন দিচ্ছে এখানে আমি, যে এখানে তোমাকে ইজ দিল অথবা আর দিল, এখানে তোমাকে ইজ দিয়েছে অথবা আর দিয়েছে, আর দিয়ে তোমাকে বলছে এটা যে কোনো লিখেছে, মনে করো ধরো ওয়েস্টেড বা ওয়েস্টেড মানে হচ্ছে যেটা নষ্ট হয়ে গেল, ওয়েস্টেড। বলো এবার, বলো তোমরা কোনটাতে ইজ দেবে, কোনটাতে আর দেবে? না, ওপরটাতে ইজ হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ভুল, এটাতে ইজ হবে 1 ইয়ার অ্যান্ড এ হাফ, এটা হবে ইজ,
আর 1.5 ইয়ার্স এটা হয়ে যাবে আর। এটাই হচ্ছে এক্সামে কিন্তু মাথা খারাপ করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, এবার বলে দিচ্ছি ব্যাপারটা কিরকম কি। লক্ষ্য করো, এখানেই দেখো মেন যে এখানে আছে না, এই উপরের সেন্টেন্সটাতে 1 ইয়ারটাই হচ্ছে মেন অংশ, আর এন্ড এ হাফ এটা এক্সট্রা অতিরিক্ত অংশ আছে। মানে অ্যাকচুয়ালি কি বলতো, এক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে এখানে সাবজেক্ট আছে দুটো। মানে সাবজেক্ট বললে ভুল হবে, সাবজেক্টে যদি বলি আমি S1 দিই, এটাকে যদি আমি S2 দিই, যদি এন্ড দিয়ে থাকে, এই এন্ড এ হাফটা হচ্ছে মানে কিরকম বলতো, অ্যাজ ওয়েল অ্যাজ এর মতো, বা আমরা বলতে পারি না যে অ্যালং উইথ এর মতো বলতে পারি, সেক্ষেত্রে এই এন্ড দিয়ে যুক্ত করাটাও কিন্তু আমরা বলতে পারি। দেখো, আই and not you dash going to school, এখানে আপনি কি দেবেন, ইজ দেবেন না আর দেবেন? কোশ্চেনে বোঝা গেছে? আই অ্যান্ড নট ইউ, ইজ তো হবেই না, আর অপশন দিয়ে এম দি। ভেরি গুড। তো অনেকে বলতে পারে ইউ এর পর আর হবে মনে হয়, হবে না কেন? দেখো তো, এই যে এন্ড দিয়ে লেখা আছে না নট ইউ, মানে এটার তখন আর ভ্যালু থাকছে না। বুঝা গেল কি? তাহলে আই এর জন্য এম বসছে, মানে অ্যাকচুয়ালি আই এম গোয়িং টু স্কুল নট ইউ, ঠিক আছে? তো সেজন্য আমরা কি ইউজ করছি, আই অ্যান্ড নট ইউ এম গোয়িং টু স্কুল। বুঝলে না ব্যাপারটা? মানে এরকম যখন অ্যান্ড নট, অ্যালং উইথ দ্যাট, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এসব থাকলে আমাদের এই সাবজেক্ট যে ওয়ানটা আছে এটা অনুযায়ী ভাবটা বসবে, ঠিক আছে? তো এখানে দেখেন যে এন্ড এ হাফ, মানে এটা তখন কোনো ভ্যালু আর থাকছে না, এটা হচ্ছে 0% ভ্যালু। যদি এটা 0% ভ্যালু হয়, এটা পুরোপুরি 100%, তাহলে 1 ইয়ার ইজ ওয়েস্টেড, ঠিক আছে? আর যেখানে এখানে দেখো 1.5 ইয়ার, এর মানে এটারও আছে ভ্যালু, এটারও আছে ভ্যালু। সেক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা এখানে আরটা এস থাকবে অবশ্যই, কারণ যেহেতু দুটো হয়ে গেল একসঙ্গে প্লুরাল, 1.5 ইয়ার্স, মানে কি বলেন তো, এটা হচ্ছে তখন আপনার আসল নাউন, এই দুটো মিলে ওকে কোয়ালিফাই করছে, 1.5 ইয়ার্স। কথা বোঝাতে পারলাম? তো সেক্ষেত্রে এখানে আর বসবে। চলো এবার আমরা একটু দেখে নেব অনেক কনফিউজিং একটা ওয়ার্ড, যেটা হচ্ছে এলস, ELSE, এলস। এলস মানে ম্যাডাম, হ্যাঁ জানেন, জানেন আমরা এলস কথা ইউজ করি না, সামবডি এলস, এনিবডি এলস। এলস এর মানেটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে অন্য বা অন্যথায় কে, আর কে, এই টাইপের একটা শব্দ আমরা ইউজ করি। চলো দেখলে বোঝা যাবে। দেখো যে আচ্ছা মিটা আগে দাও, রুল নাম্বার 5 লক্ষ্য করো, আমরা মাঝে মধ্যেই কিন্তু ইউজ করি সামবডিজ এলস। এইটা আমরা ইউজ করি, কিন্তু এটা পুরোপুরি ভুল, এটা লেখা যাবে না। আচ্ছা, সামবডি এগুলো হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, সামবডি, এনিবডি, এগুলো সব, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক কি হবে, তাহলে সঠিক হয়ে যাবে আমাদের সামবডি এলসেস। এই যে অ্যাপোস্ট্রফিটা এখানে নয়, এখানে হবে, এইটা হচ্ছে সঠিক। ব্যাপারটা বোঝা গেল? তাহলে যখনই কোনো সেন্টেন্সে সামবডি এলস কথাটা থাকবে, এইখানে ইউজ করব, এইখানে নয়, ঠিক আছে? চলো একটা এক্সাম্পল দিই আমি। লেখা আছে, মনে করো দিস ইজ নট মাই বুক, এই বইটা আমার নয়। দিস ইজ সামবডিজ এলস। আমরা এমন কিন্তু বলি যে দিস ইজ নট মাই বুক, দিস ইজ সামবডিজ এলস, যে এটা অন্য কারোর বই আছে, তাই তো? এই যে দেখেন, সামবডি তো কেউ একজন, আর এলস কথাটা অ্যাড করে কি বললাম, অন্য কারোর, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে বাক্যটা কি বলা হবে,
দিস ইজ নট মাই বুক, দিস ইজ somebody else's। তো লক্ষ্য করো অ্যাপোস্ট্রফিটা কোথায় এসে বসলো, এলস এর উপরে, সামবডিতে বসবে না। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এটা লিখে নিন, লেখা হয়েছে এটা, ভেরি গুড, হয়েছে। এটা গেল একটা। দেখো আগে ভুলটা বলি তারপর ঠিকটা দেখাচ্ছে, তাহলে বুঝতে সুবিধা হবে যে মানে আগে কেমনটা লিখতাম এখন কেমনটা হবে। দেখো আমরা কোন সময় লিখি হু এলসেস, এটা আবার ভুল, এটা ভুল, তাহলে ঠিক কোনটা? ঠিক হবে হু এলস, এটা ঠিক আছে। তাহলে হু এলসেসটা ভুল, হু এলসটা ঠিক। ক্লিয়ার? ফর এক্সাম্পল, হু হু এলসেস ইজ কামিং। আচ্ছা এর মানেটা কি বলতো, যে আর কে আসছে, হু ইজ কামিং মানে কে আসছে, আর হু এলস ইজ কামিং মানে আর কে আসছে বা অন্য কে আসছে, ঠিক আছে, এমনটা বোঝাতে চাইছে। তাহলে মানে এলস এর মানেই তো অন্য কে বা আর কে এরকমটা, ঠিক আছে। তাহলে হু এলস ইজ কামিং অ্যাকচুয়ালি বলতে চাইছে আর কে আসছে বা আর অন্য কে আসছে। তাহলে সেক্ষেত্রে এই বাক্যটা কি ঠিক লেখা আছে? এই যে হু এলস ইজ তো লেখা যাবে না, তা কি লিখবো বলো, হু এলস ইজ কামিং, আর কে আসছে, তাহলে বাক্যটা সঠিক হয়ে যাবে। হু এলস ইজ কামিং। তবে যে এখানে মিনিংটাও কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে হু এলস ইজ কামিং, আর কে আসছে। তার মানে কে আসছে, মানে হু তো অবশ্যই বসছে, হু আমি চেঞ্জ করতে পারবো না, তাহলে হু ইজ কামিং ঠিক ছিল। এই এলসটা আমি কি দেবো, এলসিএস নাকি এলস, তো হু এর পরে এলস বসছে। কিন্তু আমি আরেকটা এক্সাম্পল আছে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কিরকম, এই যে বললাম যে যখনই বলছি আমি হু এলস, আমি কি বললাম, হু এলসেস, এটা আবার কি বললাম, ভুল বললাম। আবার একটু পরে আমি বলছি যদি এটা থাকে এরকম যে হু এলস, ঠিক আছে, আবার হুজ এলস, এটাও ঠিক আছে। এবার ডিপেন্ড করছে বাক্যটা কেমন আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এই জায়গাটা ভুল আছে। চলো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কিরকম, লক্ষ্য করো, দেখো ধরুন একটা লেখা আছে সেন্টেন্স, কি বলছে দেখো, হু এলসেস বুক ইজ দিস। অ্যাকচুয়ালি এটার মানে যেটা ওরা বলতে চাইছে, হু এলসেস বুক ইজ দিস, এটার মানেটা ওরা বলতে চাইছে এই বইটা কার। কথা বোঝা গেল? কিন্তু এই যে হু এলসেস বুক ইজ দিস কথাটা ভুল আছে। তাহলে কি হবে, এই হু এলসেসটাকে তুলে দিয়ে আপনাকে লিখতে হবে এই যে হুজ এলস। না গুলাবে না, একদম গুলাবে না। এই যে লক্ষ্য রাখো, যখনই এখানে বলতেছে কার বই, অন্য কার বই এটা, তাই তো, তার মানে যখনই বলছে অন্য কার, তো এটার জন্য একটা আছে অলরেডি ফ্রেজ হুজ এলস। তাহলে হুজ এলস বুক ইজ দিস, অন্য কার বই এটা। কথা বোঝা গেল কি? কারণ হু এলসেস তো আমি তো ইউজ করতেই পারবো না, তাহলে এখানে হু এলসেস লেখা আছে কেন? তো ওটাই হচ্ছে তাহলে কি হুজ এলস বুক ইজ দিস, কার, অন্য কার বই এটা। ব্যাপারটা বোঝা গেল কি? এই হচ্ছে আমাদের রুল, এখান থেকে প্রশ্ন একটা পরীক্ষায় থাকছে। তাহলে এই তিনটে রুল একটু ভালো করে খেয়াল রেখে দেবে। একটা এই যে বললাম, একটা এটা, একটা এটা, এই তিনটে জায়গা খুব ভালো করে খেয়াল রাখবে। সামবডি এলস হবে না, সামবডি এলসেস হবে, ঠিক আছে, এগুলো সব কিন্তু পজিটিভ এর ক্ষেত্রে, হ্যাঁ পজিটিভ।
আচ্ছা, হু এলসেস হবে না, হু এলস হবে, হু এলসেস হবে না, হু এলস হবে, হুজ এলস হবে। ঠিক আছে, প্রথমতই তুমি দেখবে এখানে লেখা আছে সামবডিজ, প্রথমেই ভুল পেয়ে গেলাম, এটা হবে না, সামবডি এলসেস। ঠিক আছে, আচ্ছা, হু এলসেস কোনো মতেই হবে না, তাহলে কি হু এলস হবে বা হুজ এলস হবে? দেখতে হবে মানেটা কি বলতে চাইছি। যদি এখানে বলি হুজ এলস ইজ কামিং, মানে অন্য কার আসছে, কোনো মানে আসছে, অন্য কে আসছে। তাহলে হু, দেখো এখানে কি হু এলস ইজ কামিং, অন্য কে আসছে, আর হুজ এলস বুক ইজ দিস, অন্য কার বই এটা। বোঝা গেল? চল ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি করে সমস্ত রুলগুলো জানলাম নাউনের ক্ষেত্রে।